কিরে রাজু, কি হয়েছে রে তোর? কিছু তো হয়নি পল্লবদা। একটা চার গলিয়ে দিলি, একটা ক্যাচ মিস করলি, দেখে তো মনে হলো ইচ্ছে করে করলি। আমি তো দুবার মাঠে তোকে চিরকুট পাঠালাম বাধ্য হয়ে। না মানে খেলায় মন নেই কেন রে রাজু? খেলার সাথে বেইমানি করিস না রাজু। ম্যাচটা জিতে মাঠ ছাড়বি, বুঝলি? ঊনষাট বলে 50 রান করলো আমাদের রাজু। ও বাবা, এর মধ্যে 50 রান হয়ে গেল। এই রাজু, কি করছিস তুই? এবার একটু স্টেপ আউট করে মার। কামান রাজু, কামান। হ্যাঁ, মারছি দাঁড়া। আর একবার মাত্র খেলার বাকি। টান টান উত্তেজনা মাঠে। এখনো পর্যন্ত নবোদয় ক্লাবের ঝুলিতে 19 ওভারে 152 রান। লাস্ট ওভারে আর মাত্র 9 রান দরকার। এই মুহূর্তে ব্যাটিংয়ে আছে রাজু সরকার, আর বিপরীতে আছে রতন দে। 5 স্টার স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে কে বল করতে আসছে এখনো ঠিক হয়নি। মাঠের মধ্যে জোর জল্পনা চলছে। না 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 না, দেখতে পাচ্ছি জল্পনা কাটিয়ে 5 স্টার স্পোর্টিং ক্লাবের হয়ে বল করতে আসছে ওদের ক্যাপ্টেন সৌম্য, মানে সৌম্যদীপ দত্ত। হায় রে আমার পোড়া কপাল, শেষে কিনা সৌম্য। কি করি এখন? রাজু রাজু রাজু, দুই বলে 5 রান, 2 বলে 5 রান। টান টান উত্তেজনা মাঠে। কি হবে এবার? কার মুখে থাকবে শেষ হাসি? রাজু 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 রাজু। শাবাশ শাবাশ। 1 বল বাকি থাকতে রাজু ঘুরিয়ে মারলো একটা ছক্কা। 3 উইকেটে নবোদয় ক্লাব হারালো 5 স্টার স্পোর্টিং ক্লাবকে। এবছরের রাজনগর টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হলো নবোদয় ক্লাব। রাজু রাজু। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা। এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না, ঠিক আছে। আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি। কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা।
ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।